বন্ধুরা, যখন জীবন বারবার তোমাকে নিচে ফেলে দেয় তখন মনে রেখো তোমার ভেতরেই লুকিয়ে আছে আবার উঠে দাঁড়ানোর শক্তি। আজকের গল্প সেই মানুষটার যিনি একসময় রাস্তায় রাস্তায় কাজ খুঁজেছেন কিন্তু পরে হয়ে উঠেছেন বলিউডের শাহেনশাহ। হ্যাঁ, আমি বলছি অমিতাভ বচ্চনের কথা। বন্ধুরা, অমিতাভ বচ্চনের জন্ম 1942 সালের 11 অক্টোবর এলাহাবাদে। তার বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন একজন বিখ্যাত কবি, আর মা তেজি বচ্চন ছিলেন থিয়েটার আর্টিস্ট। ছোট থেকেই অমিতাভের স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু তার কণ্ঠস্বর আর লম্বা গঠন নিয়ে অনেকেই হাসাহাসি করত। তিনি মুম্বাই যান অভিনয় করতে, কিন্তু শুরুটা ছিল খুবই কঠিন। 50টির বেশি প্রযোজক তার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি নায়ক হওয়ার মতো নয়, তুমি নায়ক হওয়ার মতো যোগ্য না। বন্ধুরা, চিন্তা করেন, 50টির বেশি প্রযোজক, তারপরও তিনি হার মানেননি। এরপর তিনি রেডিও জকি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আকাশবাণী তাকে ফিরিয়ে দেয় তার ভারী কণ্ঠের কারণে। দিনে কাজ খুঁজতেন, রাতে স্টুডিওর বাইরে ঘুমাতেন, মাঝে মাঝে রাস্তায়ও ঘুমিয়েছেন, কিন্তু হাল ছেড়ে দেননি। একদিন ছোট সুযোগ পেলেন 1969 সালে সাত হিন্দুস্তানি সিনেমায় অভিনয়। যদিও সিনেমাটি বড় আকারের হিট হয়নি, কিন্তু তার চোখে ছিল আগুন, সফলতার আগুন। 1973 সালে মুক্তি পেল জাঞ্জির, আর সেখান থেকেই শুরু অমিতাভ বচ্চনের আসল উত্থান। তার অ্যাংরি ইয়ং ম্যান চরিত্র গোটা ভারতের তরুণদের অনুপ্রেরণা দিল। তারপর একের পর এক হিট, দেওয়ার, শোলি, ডন, সব ছবিতে তিনি সুপারহিট। অমিতাভ হয়ে উঠলেন বলিউডের রাজা, যাকে বলা হয় বলিউডের শাহেনশাহ। কিন্তু জীবনের পরীক্ষা এখানেই শেষ নয়। 1982 সালে কুলি ছবির শুটিংয়ের সময় একটি মারাত্মক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ডাক্তাররা ভেবেছিলেন এবং বলে দিয়েছিলেন যে বাঁচার সম্ভাবনা খুবই কম, কিন্তু কোটি কোটি ভক্তের প্রার্থনা ও নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে ফিরিয়ে আনে মৃত্যুর মুখ থেকে। তিনি বলেছিলেন, আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি আমার গল্প এখানেই শেষ নয়। 90-এর দশকে তার কোম্পানি ABCL দেউলিয়া হয়ে যায়। তিনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিলেন। বাড়ি বন্ধক রাখতে হয়, ট্যাক্স দিতে পারছিলেন না, কিন্তু তিনি আবার নতুন করে শুরু করেন। তিনি একটি শো দিয়ে পরবর্তীতে আবারও মানুষের মনে জায়গা করে নেন, আর ফিরে আসেন আগের থেকেও শক্তিশালীভাবে। বন্ধুরা, আজ অমিতাভ বচ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি অধ্যবসায়ের এক প্রতীক। তার জীবন আমাদেরকে শেখায়, তুমি কতবার পড়ে গেলে সেটা ইম্পর্ট্যান্ট নয়, তুমি কতবার উঠে দাঁড়ালে সেটাই তোমার পরিচয়। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।